আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চল চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে। আজ মন মর চল চল রে। জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মর চল চল রে। মুনকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে। আজ মন মর চল চল রে। মাকান দিবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রহিমারি চাঁদপুর রতোয়া মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও দোস্ত, কুরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা 5 নম্বর পারার 36 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। 31 নম্বর সূরা, সূরা লোকমান 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা রাখবো, কিছু বলবো নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটা বলার আগে একটা মাত্র অনুরোধ আপনাদের সামনে রাখবো। যারা আমার সামনে আছেন, ডানে বায়ে আছেন, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমিও বুঝাতে পারবো। অনেক জায়গার লোক বলে না, বলছে হুজুর বক্তা আপনি বকবেন, আপনি, আমরা কেন বলবো? এই মোমেন্টে যদি আপনি থাকেন তাহলে বুঝানো যাবে। কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, কখনো উভয়ে বলুন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটা রোগ। আপনারা পৃথিবীতে অনেক রোগ দেখেছেন, শুনেছেন, যেমন সুগার, প্রেসার, থাইরয়েড, এই যাবতীয় রোগ আপনারা দেখছেন, শুনছেন। ক্যান্সার বলে একটা রোগ, বর্তমান রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কাউকে যদি ব্লাড ক্যান্সার নামক রোগ আক্রান্ত করে নেয়, এই লোকটার বাঁচার চান্স 80% কমে যায়। লোকটা বাঁচে না। ক্যান্সার এমনই একটা ব্যাধি, এমনই একটা রোগ, যে রোগ যদি মানুষকে ধরে লোকটা মরে যায়, লোকটা বাঁচে না। এটা দেখতে পায়। এত বাহ্যিক ভাবে আপনি দেখছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ঠিক মানুষের আত্মাতেও একটা রোগ আছে, আত্মাতে, নাফসে, এটা দেখতে পাবেন। তবে ডাইরেক্ট যেরকম দেখলেন ক্যান্সার, ওরকম না। আত্মার রোগ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অহংকার। এই অহংকার নামক রোগ ব্যাধি যদি কারো নাফসে, কারো ভিতরে চলে আসে, এই লোকটার জাহান্নাম চলে যাওয়ার চান্স 99% হয়ে যায়। জান্নাতে যাওয়ার কোনো আর চান্স থাকে না। ক্যান্সার হলে যেমন বাঁচে না, ঠিক কারোর ভিতরে যদি অহংকার নামক রোগ, অহংকার নামক গুনাহ, অহংকার নামক ব্যাধি যদি কারো ভিতরে চলে আসে, এই লোক জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে পাবে না, আল্লাহ তাকে জান্নাতে দেবেন না। আপনি 5 মিনিট টাইম আমার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ এবং নবী যত যত কারণে মানুষদেরকে জাহান্নামী বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো অহংকার, তাকাব্বুরি, অহংকার, ফখর,
এই কারণে মানুষ জাহান্নাম যাবে এই বলেছেন। এই বদ গুণ যার ভিতরে আছে জান্নাত যাবে না। হাদিসের রাবী হযরতে হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী একদিন বললেন, এই আনসারেরা, আমার সাহাবীরা, তোমরা বলো আমি নবী কি তোমাদের জান্নাতি মানুষদের পরিচয় বলবো? আমি কি জান্নাতি মানুষদের কথা বলবো না? সাহাবীরা বললেন, বলুন 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 জান্নাতি কারা? নবীজি বললেন, দুর্বল লোক, জয়ীফ লোক, কমজোর লোক, যাকে গ্রামের কেউ মূল্য দেয় না, যে লোকটার গ্রামে কোনো দাম নেই, মূল্য নেই, গুরুত্ব নেই, এরকম দুর্বল, জয়ীফ, কমজোর লোক আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামে যার কোনো মূল্য নেই, যাকে কেউ দাম দেয় না, হয়তোবা ওই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে? এরপর নবীজি বললেন, বলো বলো আমি কি তোমাদের জাহান্নামীদের কথা বলবো না? বলে বলুন। অবশ্যই বলবেন। শর্টে নবী বললেন, অল্পতে রেগে গিয়ে তর্কে লিপ্ত হয়, হট মিজাজি অহংকারী লোক আল্লাহর জাহান্নাম যাবে। তার মানে যে অহংকার করে আল্লাহ তাকে জাহান্নাম দেবে, ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না। মা আমার, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কারো ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। চুল পরিমাণ যদি ঈমান কারো অন্তরে থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবীজি বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, নবী বললেন, এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান, চুল পরিমাণ অহংকার অন্তরে রাখা যাবে না, বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একজন সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার জুতো যেন সুন্দর হয়, পোশাক যেন সুন্দর হয়। নবী বলুন তো, সুন্দর পোশাক, সুন্দর জুতো, এগুলো কি অহংকার হবে? সুন্দর জুতো পরলে কি অহংকার হবে? সুন্দর দামি পোশাক পরলে কি অহংকার হবে? নবীজি বললেন, না, সুন্দর পোশাক কোনদিন অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরকে মহব্বত করেন, ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না, পারে না। অহংকার কাকে বলে? নবীজি বলেন, হককে যারা
বাতিল করে, অগ্রাহ্য করে, অমান্য করে, সত্যকে যারা মেনে নেয় না, সত্যকে যারা হিয়ানত করে ফেলে দেয়, সত্যকে যারা দূরে সরে দেয়, গ্রহণ করে না, আর গরিবকে যারা হিয়ানত করে, গরিব মানুষকে যারা টিটকারি করে, অহংকার করে, গরিব মানুষকে যারা মূল্য দেয় না, মূল্যায়ন করে না, এদেরকে অহংকারী বলা হয়, এদেরকে অহংকার করনেওয়ালা বলা হয়। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে 4 নাম্বার সূরার 5 নাম্বার আর পারার আল্লাহ 36 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, তিনি মহব্বত করেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে অহংকার যদি বিন্দু পরিমাণ, যারা বরাবর অন্তরে থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর আল্লাহ কোরআনে বলছে, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি মহব্বত করেন না, ভালোবাসেন না যেই ব্যক্তি অহংকার করে, ফখর করে। তাহলে একবার বলুন আপনারা আমার সঙ্গে, এই জমিনে, মাটির উপরে, আসমানের নিচে মানুষ অহংকার করা যাবে না। করলে জাহান্নাম, করলেই জাহান্নাম। এবং জাহান্নামের কঠিন বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি একটু যদি আমার এই হাদিসটা শুনেন, আমার মা আল্লাহর কসম করে বলি, আপনার পরিবর্তন অবশ্যই হবে। এই হাদিসটা আপনাকে বলতে চাই, এখন শুনেন। অহংকার করলে আল্লাহ বরদাস্ত করে না, অহংকার করলে আল্লাহ সহ্য করে না। হাদিসটি শুনেন। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। শুনেন, কিছু ভালো লাগবে আপনাকে। নবী বললেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে। পিপিলিকা, পিপিলিকা, জি ভাই, পিপিলিকা বুঝেন তো? পিপিলিকা বুঝেন না? ছোট ছোট পিঁপড়া, পিঁপড়া, হ্যাঁ পিঁপড়ে, পিঁপড়ের সমান সমান বানানো হবে মানুষকে। মানুষকে তার হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, বডি থাকবে, কিন্তু এত ছোট, এত ছোট, একদম পিঁপড়ার সমান সমান মানুষ বানাবেন, কিয়ামতের দিন বানাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এইরকম মানুষকে বানানোর পর বিচারের মাঠে দুনিয়াতে রাখাল যেমন গরুকে চড়াতে যায়, ঠিক এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে অপমান তাদের চতুর্দিকে বেষ্টন করে, পাকড়াও করে ঘিরে ধরে থাকবে অপমান। ফেরেশতারা একটা লাঠি নিয়ে ওই ময়দানে নামবে। রাখাল যেমন গরুকে পিটতে পিটতে ময়দানে নিয়ে যায়, পিপিলিকার সমান সমান মানুষগুলোকে পিটিয়ে 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 আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যায়। ওরে আমার মা, জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। মালদাতে জেলখানা আছে, বালুরঘাট রায়গঞ্জে জেলখানা আছে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বৌলাস। বৌলাস জেলখানাটা কেমন?
জেলখানার উপরে কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো অ্যালভেস্টার নাই। দেওয়ালগুলো কিসের হবে? নবী বললেন শোনো, ওই জেলখানার উপরে আগুনের ছাদ হবে। মানে উপরে যেমন কাপড় ঝুলছে এখন, ওই রকম উপরে আগুনের পেন্ডলি হবে। চতুর্দিকে আগুন, পিপিলিকার সমান সমান মানুষকে ফেরেশতারা পিটতে পিটতে হাঁকাতে হাঁকাতে ছোট ছোট মানুষকে বাউলাস নামক জেলখানা, আগুনের জেলখানার ভিতরে ধরে দিয়ে তালা লাগিয়ে দেবে। এই লোকেরা ভিতরে যাওয়ার পরে কুলুর কানের মতন দৌড়ে দৌড়ে বাড়াবে। আর ওদেরকে খেতে দিবে কি? ওদেরকে জাহান্নামীদের শরীর পচা রক্ত এবং পুজ তাদের খেতে দেবে। ওই জেলখানার ভিতরে আগুনের ভিতরে তারা বাঁচাও বাঁচাও বলে কানবে। নবীজি বললেন এরা কারা? জিবরাইল তুমি বলো এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষদের উপরে জুলুম করেছিল, গরিবদেরকে ঘাড় ধাক্কা দিয়েছিল, মানুষকে মানুষ মনে করে না, এরকম অহংকার করনে ওয়ালাকে আমার আল্লাহ বাউলাস নামক জাহান্নাম রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান এই পৃথিবীতে অহংকার করো না, আল্লাহ অহংকার করনে ওয়ালাকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। শুধু পরকালে ক্ষতি হবে এতক্ষণ বললাম, এখন বলছে দুনিয়াও ধ্বংস হবে। অহংকারকারীর দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। আপনাকে একটা আমি গল্প শোনাবো, গল্প আগেই বলছি গল্প। আপনি মনে করতে পারেন যে ভাই আব্দুর রহমান এই কোরআন হাদিস বাদ দিয়ে আপনি গল্প বলবেন কেন? এর অনেকের প্রশ্ন হতে পারে। দরকার আছে, দরকার আছে। আল্লাহ এই কোরআনে দেখবে, আলেমেরা আছে এখানে, আল্লাহ এই কোরআনে হাতির কথা বলেছেন। হাতি, হাতি, জি হ্যাঁ না বলে না? নাই, আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আছে না নাই? আল্লাহ উটের কথা বলেছেন। তো কি বলছেন? উট কি নামাজ পড়বে? হাতি কি রোজা রাখবে? না। বলেছেন কেন? মানুষকে বুঝাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানুষকে বুঝাবার জন্য। আপনাকে আমি এই 1.5 মিনিট একটা গল্প শোনাবো, আপনার খুব কাজে লাগবে। হয়তো মোবাইলে কোনোদিন দেখেছেন গল্পটা, আমি আবার বলছি। একটা মেয়ে খুব ভালো, আল্লাহ ওয়ালি, পরহেজগার, সলেহা, বিয়ে হয়ে গেছে এক বাদশার সঙ্গে। তো অহংকার বাদশার। দেখবেন আপনি গেলে হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। অনেক ছেলে পেলে দেখবেন নামাজ পড়ে না, ও যখন বিয়ে করবে তখন মাদ্রাসা পড়া বউ খুঁজে। ঠিক বুঝি না? জিরো বলে এরকম সকালা নাই জি, ও নিজে নামাজ পড়ে না, যখন বউ বানাবে ভাবছে তখন মাদ্রাসার বেটিকে খুঁজছে। এরকম লোক আছে। তো এই মেয়েটা খুব আল্লাহ ওয়ালি, পরহেজগার, বিয়ে হয়ে গেছে অহংকারকারী বাদশার সঙ্গে, খুব অহংকার। কিন্তু মেয়েটা ভালো, একদম সহি মেয়ে। তো মেয়েটা বাড়িতে আছে। একদিন তার স্বামী গেছে মনে করেন রতুয়াতে, বুঝার জন্য। একটা ফকির এসছে বাড়িতে। এদিকে দেখেন, বাড়িতে কেউ আছে? দেখেন দেখেন দেখেন, মেয়েটা মুখ ঢেকে আছে। কে? তো ফকির বলছে যে মা, আমি 3 দিন থেকে না খাওয়া, ক্ষুধার্ত ফকির, কিছু খাবার হবে মা? আচ্ছা বলেন, একটা ভালো মেয়ে যদি শুনতে পায় যে একটা লোক 3 দিন থেকে খেতে পায়নি, তার মনে কষ্ট হবে কি হবে না? বলেন, আপনাদের হবে না? বিলকুল। তো মেয়েটা কিন্তু ওর মুখ ঢেকে আছে। আহ বাবা,
চলে আসেন, বাড়ি আসেন, খাবার হবে মানে? তো বলছে না মা তুমি বাইরেই দাও, আমি ফকির বাইরে খাবো। না 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 না, ঘরে চলেন, ঘরে খাবো। বাড়িতে আরো লোক আছে কিন্তু ওর মালিক নাই, স্বামীটা নাই, অহংকারী নাই, খুব শর্টে বলছে। ফকিরকে খেতে দিচ্ছে, মেয়েটা মুখ ঢেকে আছে। এমন সময় আর স্বামীটা বাড়িতে এসেছে। আচ্ছা বলেন, বাড়িতে ধনী মানুষ না গরিব মানুষ গেট থেকেই বোঝা যাবে, যাবে কি যাবে না? বাবা বুঝতে পারবেন? স্যান্ডেল প্রমাণ করছে লোকটা কম দামি না বেশি দামি। ফকির বাদশা দেখছে যে ছিঁড়া স্যান্ডেল আমার গেটে। ও তো এমনিতেই অহংকার, গরিব দেখতে পারে না। কিছু লোকের অ্যালার্জি আছে, গরিব সহ্য করতে পারে না। এবার বাদশা বাড়িতে ঢুকে দেখছে যে ছিঁড়া জামা পরে ওর ডাইনিং টেবিলে, মানে রাগ কি বলছো নিজেও জানে না, খালি বুঝাচ্ছে তো পালা। তো মেয়েটা বলছে খেতে দেন, ফকির আল্লাহর মেহমান। তো ফকির খেলো না, চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তা মেয়েটা বলছে যে স্বামী, আরে ফকিরটা দুমুঠ খেয়েই চলে যেত, আপনি তাকে এইভাবে অপমান করে পাঠালেন। স্বামীটা কি বলছে জানেন? তুমি আমার স্ত্রী না ফকিরের স্ত্রী? এরকম কিছু দুশ্চরিত্র লোক সমাজে আছে, কি বলছেন? নাই, হক কথা বলা যায় না। তো মেয়েটা বলছে নাউজুবিল্লাহ, এবার কেমন কথা? বলে তুমি আমার পক্ষে না, ওই ফকিরের পক্ষে যাও। বাস, ফকিরকে নিয়ে স্বামী স্ত্রীতে গন্ডগোল, ঝামেলা হতে 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 অহংকারী বাদশা তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, ডিভোর্স হয়ে গেল। বাপের বাড়ি চলে গেছে, 3 মাস ইদ্দত পালন করেছে, তা আবার বিয়ে হয়ে গেছে। আল্লাহর কারিশমা, এটা গল্প। আগের স্বামীর চাইতে পরের স্বামী আরো বড় লোক, একবার বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামীটা খুব ভালো, ইও কোনো কাজে মালদা গেছে মনে করেন দ্বিতীয় স্বামীটা। এবার মেয়েটা বাড়িতে আছে, আল্লাহ ওয়ালি মেয়ে, দ্বিতীয় স্বামীর বাড়িতে। এমন সময় একটা ফকির এসেছে, স্বামী কিন্তু বাড়িতে নাই। বাড়িতে কেউ আছে? মেয়েটা বলছে কে? কইছে আমি একটা ফকির মা, আমি 7 দিন থেকে কিছু খাই না। মেয়েটা মনে মনে ভাবছে যে আমার সংসার আবারও গেল। বুঝতে পারছেন কি? ও ভাবছে যে আমার সংসার আবারও, ও তো দয়ালু, কিছু করার নাই। মেয়েটা ভাবছে যে 7 দিন বাবা আছে। মেয়েটার মুখ ফকির দেখে নাই, ফকিরের মুখ মেয়েটা দেখে নাই ভালো করে। অনেক লম্বা কথা, শেষ করছি। মেয়েটা ফকিরকে ডাইনিং টেবিলে বসিয়ে প্লেট দিয়ে যখন খেতে দিচ্ছে, তখন ফকিরের মুখটা মেয়ে দেখে নিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে, চক্কর দিয়ে, জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে তখন ফকির বলছে চাচা আপন জান বাঁচা। ম্যাডাম পড়ে গেছে, মামলা বড় গভীর। ফকির তাড়াতাড়ি পালিয়ে গেল, মেয়েটা পড়ে আছে। এবার দ্বিতীয় স্বামী এসে তাকে পানি দিল মুখে, বলছে বেগম তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন? এটাই আমার বক্তব্য। তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন, বেহুশ হলে কেন? এবার মেয়েটা বলছে স্বামী আমার, আপনি যাকে ফকির বলছেন তাকে আপনি চেনেন না, আমি তাকে চিনে ফেলেছি। কে? স্বামী আমার শুনেলেন, যিনি আমার বাড়িতে 7 দিনের না খাওয়া ফকির এসেছিল, সে অন্য কেউ নয়, তিনি ছিলেন আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে আমি ছিলাম, 3 দিনের না খাওয়া ফকির এসেছিল। ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়েছিল। আজকে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে 7 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। দ্বিতীয় স্বামী এবার বলছি বিবি শোনো, সত্য কথা কোনোদিন বলিনি, আজকে বলছি শোনো। সেদিন তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের
দিনের না খাওয়া ফকির গিয়েছিল, তাকে কি তুমি চেনো? বলে তাকে তো আমি চিনি না। বলে তুমি শুনে নাও, সেদিন 3 দিনের না খাওয়া ফকির অন্য কেউ নয়, সেদিন আমি ছিলাম 3 দিনের না খাওয়া ফকির। আল্লাহ একজন 3 দিনের না খাওয়া ফকিরকে আমির বানাতে পারে, আর একজন আমিরকে অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে আল্লাহ দুনিয়াতে তাকে ধ্বংস করতে পারে, দুনিয়াতে তাকে দাবিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন, সূরা লুকমান 31 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে ধনীরা বড় লোকেরা, গরিব দেখে মুখ তোমরা ঘুরিয়ে নিও না, বিপদ দেখে মুখ ফিরিয়ে নিও না, গরিব দেখে অহংকার করে মুখ সরিয়ে নিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই জমিনে অহংকার করে চলিও না, এই মাটির উপরে অহংকার দাম্ভিকতা করে দুনিয়ায় চলিও না। কারণ এই দুনিয়া, এই পৃথিবী, এই মাটি অহংকার বরদাস্ত করতে পারে না, অহংকার আল্লাহ পছন্দ করে না। অতএব এই পৃথিবীতে অহংকার করা যাবে না, যাবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, দিবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কি হবে গো মরণের পরে? অতএব অহংকার করো না। এখন আপনাকে একটা জরুরি কথা আপনাকে বলতে চাই। এই পৃথিবীতে কেমন করে চলবেন, কিভাবে চলবেন, এটা আল্লাহ দিয়েছেন পথ, নবীও দিয়েছেন। কিন্তু আমি 2টি জিনিস আপনাকে বুঝতেই হবে। আমি বক্তব্য একটা একটা করে আগাবো। এ তো আয়াত পড়লাম, এবার হাদিসগুলো একটা একটা করে বলবো, একটু ধৈর্য ধরেন। দেখেন একজন লোক এরকম এরকম, দেখেন আমার দিকে, দেখেন সাহাবীর কাঁধের উপরে হাত রেখেছে, মানে তার পায়ে কোনো বল নাই, কাঁধে হাত রেখে চলছে আর বলছে, দেখো 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 দেখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আওয়িরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো তোমার কোনো অহংকার নেই, তুমি একটা ভিখিরি, মুসাফির, ফকির। ফকিরের যেমন কোনো দাম্ভিকতা নেই, দুনিয়াতে এরকম করে চলো। কেন? এই 2 দিনের দুনিয়াতে অহংকার করে যাবে কোথা? একদিন মাটিতে তোমাকে মিশে যেতে হবে। এই দেহের কোনো ভরসা বলেন বলেন নাই। হানাফি মাযহাবে আছে, আমি জানি না এখানে হানাফি ভাই আছেন নাকি, আমি জানি না, থাকলে মাফ করবেন। ওরা মাটি দেওয়ার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যদিও এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, মাটি দেওয়ার দোয়া নয়। তো আমি যেটা আপনাকে বলছি সেটা শুনেন। কোরআন বলছে কিসের অহংকার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এ বান্দা, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে মিশে যাবে তোমার এই দেহটা। তোমার বাপ মরে গেছে আজকে 3 মাস, কোন কারণে কবরটা কোন শিয়ালে বার করে দিয়েছে। দেখো তো তোমার বাপকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? তোমার বাপের মাংসগুলো গলে 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 পচে মাটিতে মিশে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে কিসের অহংকার? এই মাটির দেহ মাটিতে খাবে, এই দেহের কোনো ভরসা নাই। অতএব দুনিয়াতে কেউ অহংকার করা, জোরে বলেন, যাবে না। অহংকার করবেন একজন, সবাই বলেন তিনি কে? আল্লাহ, মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে, জোরে বলেন, পাবে না। আপনি বলেন মনে হচ্ছে এটা কেমন কথা? হ্যাঁ, আমার দিকে দেখেন, এবার আপনি বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমি স্টেজে এসেছি, বড় ভাই আমার বন্ধু মানুষ, বুঝার জন্য বলছি। আমি একটা মাফলার গলাতে দিলাম, আফগানি টুপি পড়েছি, এটা আফগানিস্তানের টুপি মাথায় দিলাম। এটা নরমাল কোট গায়ে দিয়েছি, এটা জুব্বা গায়ে দিয়েছি। উনি আমার বন্ধু মানুষ, আমাকে স্টেজে দেখে বলছে ছি 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 ছি, এটা কোনো পোশাক হলো? টান দিয়ে টুপি খুলে নিল, এতগুলো লোকের সামনে টান দিয়ে মাফলার খুলে নিল, কোট খুলে নিল। আচ্ছা বলেন, একটু বলেন, লোকের সামনে যদি কাপড়গুলো টেনে টেনে খুলে দেয়, এটা ইজ্জত না বেজ্জত? বলেন, এটা সম্মান না অপমান? অপমান। যতই বন্ধু হোক না কেন, ভাই এটা কেমন হলো, ভাই এটা কি করছেন, আমি তাকে রুখবো, কারণ আমার এটা বরদাস্ত হবে না। ঠিক বলছি তো ভাই? হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, বিশ্বনবী বলেছেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ হলো আল্লাহর পায়জামা, লুঙ্গি। দুটি জিনিস বুঝেন। বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা, গাধা। মানুষ আবার শ্রেষ্ঠ কে হয়? পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা। নবী বললেন অহংকার আল্লাহর চাদর, আমার মাফলার ধরে যদি আপনি টানেন আমি বরদাস্ত করব না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর যদি আপনি টানেন মানে অহংকার করেন, তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবে বলেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? শোনো, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পায়জামা, এই দুটি যে কেড়ে নিতে চাইবে আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেন অহংকার আমার কেউ কারবি না। যে অহংকার করতে চাইবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে, ওকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য অহংকার কারণে ওয়ালা হচ্ছেন আল্লাহ। তোমরা পৃথিবীর কেউ অহংকার করো না, আল্লাহ বরদাস্ত করতে পারে না, করে না। আল্লাহর অহংকারটা দেখেন। এবার হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মা, আপনারা আমার হাতের দিকে তাকান, এই আমার হাতে 5টা আঙ্গুল আছে। ভাইয়ারা আপনারাও দেখেন আমার হাত। বিশ্বনবী বলেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এরকম মাটিকে ঠেকিয়ে দেবে। দেখেন, একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে বললাম? এক আঙ্গুল। আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে গাছপালা ঠেকাবেন। 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন কিয়ামতের দিন। এদিকে দেখেন, আল্লাহর অহংকারটা খালি দেখেন। গোটা পৃথিবী হাতের মুঠে আল্লাহ তাআলা এরকম ঝাঁকড়াবেন। দেখেন দেখেন দেখেন, এরকম করে ঝাঁকড়াবেন। গোটা পৃথিবী খুলবে, তুলবে, হিলবে। আর আল্লাহ তখন রেগে রেগে বলবেন আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন। কই সে অহংকারীরা, কই সে মাস্তানেরা, জালেমেরা, কই সেই নেতারা,
যারা মানুষদের প্রতি জুলুম করেছিল, আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারকারীরা আমার সামনে আয়, আমার সামনে অহংকার কর। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কার? সবাই বলুন, বাদশা কে? আল্লাহ। সেদিন আল্লাহর সামনে টিকবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এরকম সাহস, এরকম ক্ষমতা পৃথিবীর আর কারো, জোরে বলেন, হবে? তাহলে অহংকার কিসের? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন, হে আমার মা ও যুবকেরা, তিন শ্রেণী মানুষ নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। কয় প্রকার? সবাই বলুন ভাই। আল্লাহ তাদের দিকে তাকাবে না, পাক করবে না, রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবে না, কথাও বলবে না। হাদিসগুলো শুনেন, যদি কিছু কাজে লাগে আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। এক নাম্বার নবী বললেন, শাইখুন জানিব, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ক্যারেক্টার ভালো না, নজর ভালো না, বুড়া মানুষ অথচ সুন্দরী বেটি ছেলের দিকে খারাপ নজরে তাকায়। আছে না নাই? জোরে বলেন। 50 বছর বয়স, বয়স 50, এখনো যদি নতুন একটা বউ দেখে দেখতে সুন্দর, তাহলে 5 মিনিট ভৈরা চোখ কইলজা ঠান্ডা করে দেখে। নাই? বয়স হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, চরিত্র খারাপ, জিনা করে। নবী বললেন, এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পাক করবে না। এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দিবে না। দুই, মালিকুন কাযযাব, এটা একটু সময় লাগবে। মালিকুন কাযযাব মানে হলো মিথ্যাবাদী নেতা। আচ্ছা, নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনারা বলেন। আল্লাহ, আমি চিনি না যে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, আমি কে মেম্বার, কে প্রধান, কেউ চিনি না। আপনারাই বলেন, খালি আপনারা বলেন, আমি এখানকার কথা বলছি না। এখন বর্তমানের নেতারা সত্য বেশি বলে না মিথ্যা বেশি বলে? বলেন বলেন। আল্লাহ, এটা কোন থানা? রতুয়া। রতুয়া তো রতুয়া। আপনাদের মালদাতে আরেকটা থানা আছে, নাম বলে দিচ্ছি, কিন্তু গ্রামের নাম বলবো না। না না, ওটা না, ওটা হলো চাচল থানা। কোন থানা বললাম? চাচল থানা। বেশ কয়েক বছর হয়ে গেছে ঘটনাটা। আমাকে জিজ্ঞাসা করবেন না যে গ্রামের নামটা বলেন, আমি বলবো না, সমস্যা তৈরি হবে। আমি, আমার আগের গাড়িটা ছিল বুঝলেন, তো যাচ্ছি জালসাতে, বাগানের ভিতর দিয়ে রাস্তা, আমের বাগান, তো বেশ রাস্তা খুব সুন্দর রাস্তা, চকচকা রাস্তা। এরপরে ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর চকচকা রাস্তা, একদম দারুণ রাস্তা। যেতে যেতে হঠাৎ করে এক জায়গাতে দুটা অথবা তিনটা বাড়ি হবে, আমার অত ভালো করে দেখা হয়নি, 2-3টা বাড়ি। রাস্তা এত খারাপ, এত খারাপ, মারুতি সেলেরিও ছিল আর আগে আমার তলা ঠেকে যেছে, এত রাস্তা। আচ্ছা ভাই, তখন প্রশ্ন জাগবে না যে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এই বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না বলো? তো গাড়ি তো খুব স্লো পার হচ্ছে, সন্ধ্যার টাইম। কাজটা নামালো, এই ভাই, এই শোনেন তো ভাই, আমাকে দেখে চিনে নিয়েছে, বলেছে জালসে যাবেন? বলে হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা বাগানেও সুন্দর, মাঠেও ভালো, আপনাদের বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন বলছে, মুরি সাহেব আপনি তো বক্তা মানুষ, আপনাকে বললে আবার জালসাতে বলে দিবে, এক জ্বালা। তো শুনেন, এখন যে আমাদের প্রধান হয়েছে, ওকে সবাই ভোট দিয়েছে, সব রাস্তায় করেছে, আর এই 3টা বাড়ির লোক ওর বিরুদ্ধে ছিল, ওদের ভোট দেয়নি, ওই জন্য ওদের সামনে রাস্তায় করে। বলেন,
মানুষ না অমানুষ আপনি বলেন। আল্লাহর নবী বললেন এইরকম নেতা যে পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা বলে আছে না নাই? জোরে বলে। আমি বলছি না যে ভূত নিতে আছে, এটা আমি বলছি না, এটা আছে। নবী বললেন মালিকুন কাযযাব। আমার বক্তব্য এগুলো নয়, আমার বক্তব্য অহংকার। 3 নাম্বার নবী বললেন, এটা আমার বক্তব্য। ভাই আপনারা মনোযোগ আছে তো? 3 নাম্বার নবী বললেন অহংকারী গরীব। গরীব মানুষ অহংকার করে। ওই যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, উনি এটা বলেছিলেন না যে রিকশাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে? বুঝতে গেছেন ভিডিওটা আপনারা? এটাই হাদিস, এটাই। তো তুমি গরীব মানুষ, বাজারে সবচেয়ে বড় মাছ তুমি কিনে অহংকার করছো, তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে না, তুমি জাহান্নাম যাবে। আরে তোমার বাপ রিকশা চালায় আর তুমি তোমার বাপকে বলছো আব্বা মাস্টারের বেটা 5000 টাকা দামি ব্লেজার পরে আমাকেও দাও। এটা হলো পাল্লা দেওয়া, এটা হলো অহংকার। এটা কি অহংকার? নবী বললেন অহংকারী গরীব, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এজন্য গরীব পৃথিবীতে বড় লোকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অহংকার করো না। তোমার ভাই চাকরি করে, তার বাড়িতে সোফা সেট আছে, গোদরেজ আছে, আলমারি আছে, তুমি গরীব মানুষ, তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে তুমি ঋণদার করলে আর অহংকার দেখাতে গেলে, আল্লাহর নবী বলছেন অহংকারী গরীব, ওর সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য অহংকার করা চলবে না, যাবে না। হে আমার মা, আল্লাহ কত ঘৃণা করে। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন দেখেন কি অবস্থা, খালি দেখেন। আমি পায়ের উপরে পা তুলি না, এটা বিয়াদবি মনে হয় আমার, কিন্তু বুঝাবার জন্য তুললাম, একটু মাফ করবেন। পিপিরার সমান সমান মানুষ হবে বলেছি, বলিনি? বলেছি তো। এবার কিয়ামতের দিন মাটিগুলো তামার মতন গরম হবে, এত গরম সূর্যের তাপে। পিপিরা সমান সমান মানুষ আল্লাহ বানাবেন আর তাদেরকে ওই তামার মতন গরম মাটিতে ছিটিয়ে দেবেন। ওরা পিঁপড়ার মতন দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ওই মানুষগুলো ওই পিঁপড়ার উপর দিয়ে পা দিয়ে কচলাবে। পিঁপড়ার সমান সমান কারা? যারা এই দুনিয়াতে অহংকার করেছিল, ওদেরকে অন্য অন্য মানুষদের পায়ের তলে আল্লাহ ফেলবে। পিঁপড়া মনে করে হাসরবাসীরা তাদের উপরে পা দিয়ে কুচলাবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। এরকম লাঞ্ছনা, এরকম বেজ্জতি, এরকম অপমান আল্লাহ শুধু অহংকারীদেরকে করবে, অন্য কাউকে এভাবে অপমান করবে না, করবে না। দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকলে বিনয়ী হয়, বিনয়ী হয়। বড়কেও শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন, তাহলে আপনার সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়াবে না? রাবি সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান, শান, আব্রু, ইজ্জতে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ দেখবেন, দেখবেন। এরা লোক শামসি গেছে, শামসি। এই গ্রামের একটা দুটা লোক গেছে, কোথায় গেছে বললাম? শামসিতে। ওই যে বদরুদ্দোজা মাওলানা সাহেব গেল না নাদবি সাহেব, এবার নাদবি সাহেবের বাড়ি মনে করেন চিনে না, শামসি বাড়ি চিনে না। দুটো লোক গেছে ওখানে ডেট আনার জন্য, ওর বাড়ি যেতে হবে। তো দুটো ছেলেকে দেখেছে, বলছে আবে 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 এই বদরুদ্দোজা সাহেব না বাড়ি কোথায় রে? যা লোকটা ফের বে বলছে, বা যা দেখে লাগা, যা যা দেখে লাগা। বলবে 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 না, বলবে না। হ্যাঁ বে বলছে, বা যা দেখে লাগা, যা।
আর আপনি যদি বলেন হাজি না হাজি বাপু নাদি সাহেবের বাড়ি কোনটা, নাদি সাহেব বাড়ি যাবে, এই ডান দিকে যাও বাঁ দিকে যাও, হাত ধরে, তাহলে ছোটকে সম্মান করলে তোমাকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ না বলে না গো? এই দুনিয়াতে বিনয়ী হও, তুমি ছোটকে স্নেহ করো, ছোট তোমাকে শ্রদ্ধা করবে, করবেই করবে না বলেন? করবে। রাবি বললেন কেউ যদি আল্লাহর জমিনে দিনের জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান আবরু ইজ্জত বাড়িয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই দুনিয়াতে অহংকার করে, মালের অহংকার, তাকাব্বুরি, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপমানিত করবেন। হাজারো প্রমাণ আপনাকে দেখাবো, হাজারো প্রমাণ। আমি রাজনীতির কথা ঢুকতে চাইছি না, কিন্তু একটু টাচ দিব। বর্তমান ভারতবর্ষ কন্ট্রোল করছে কোন পার্টি? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি তার পক্ষে বিপক্ষে আমি বলছি না, আমি রাজনীতির লোক নই। তারা আমার দেশে আসামে এনআরসি করেছে, এখন হচ্ছে এসআর আসাম, আর এখানে হচ্ছে এসআইআর। আমাদের আসামে আই কেটে দিয়েছে, কেন? আমাদের যে এনআরসি আছে। তো আমাদের দেশে এনআরসি করলো, বলেছিল ইহা পে ঘুসপিটিয়া বাংলাদেশি হ্যায়, এটা স্লোগান ছিল। আছে না নাই? এখন আছে না নাই বলেন? এরা বলে না নাই, এখন এই স্লোগান দেয়। আর কিছু কিছু নেতা আছে লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে বাংলাদেশের মানুষ, ঠিক না? না যেটা বলে লুঙ্গি দেখলেই ভাবে বাংলাদেশ। আজীব দুনিয়া রে বাবা। অথচ ওর বাপ লুঙ্গি পড়ে, ওর দাদু লুঙ্গি পড়েছে, ওর হোশ নাই। আমি যেটা বলছি, ওরা বলেছিল এনআরসি করে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমান বাংলাদেশে তাড়তে পেরেছে? জোরে বলেন না গো? না। 19 লাখ লোক নাগরিকত্ব পায় নাই আসামে। কত লোক? সবাই বলুন। 19 লাখ। 19 লাখের মধ্যে আমাদের কিন্তু তাড়বে বলেছিল মুসলমান, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ। কত? 19 থেকে 4 গেলে কত থাকলো ভাই? 15। ইহুদি, খ্রিস্টান, বড়ো জাতি, কাছারি, ছোট বড়, এরা 3 লাখ। তাহলে 19 থেকে 4 আমরা আর ওরা 3, তাহলে কত থাকলো ভাই? 12। বলেন কত? 12। তাহলে আমাদেরকে বাংলাদেশে তাড়াবার জন্য এনআরসি করলো, আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। কেন বলুন তো? অহংকারের মার। যেখানে অহংকার বেশি, আল্লাহ ওখানে থাপাত করে আছাড় মারে। এরাতে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, আল্লাহ দেয়। এইজন্য মুসলমান, সহিহ বুখারীর হাদিসের সঙ্গে একটা ইতিহাস আপনাকে তুলে ধরতে চাই, একটু নজর করেন। এই কথাটা শুনেন, আমাকে দিতে হবে না, এই কথাটা শুনেন। একটা লোক চুল আঁচড়াচ্ছিল, খুব সুন্দর করে চুল আঁচড়াচ্ছিল, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সুন্দর জামা এরকম টানতে টানতে রাস্তায় হাঁটছিল। যেতে যেতে অহংকার করে চুল আঁচড়িয়েছিল, জামা পড়েছিল। এই মাটির বরদাস্ত হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই মানুষকে আল্লাহ জিন্দা মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই লোকটা মাটির তলে ঢুকতেই থাকবে। ভাই এখন সবচেয়ে বেশি স্টাইল হয় কি দিয়ে বলেন তো? চুল দিয়ে। হ্যাঁ না বলেন? আর ঠিক বললাম না? এদের যুবক ছেলেগুলো যারা আছে জিজ্ঞাসা করেন, আমি দেখেছি, আমি 3 টাকাতে চুল কেটেছি, 3 টাকাতে। আপনারা সবচেয়ে কম রেট কত কেটেছেন বলেন দেখি? 2 টাকাতে কেটেছেন না? 3 টাকাতে আমি বীরভূমে কেটেছি, বীরভূমে। ওখানকার আমি ছাত্র ছিলাম। ফ্রিতেও, ওটা আলাদা, ফ্রিতে তো আলাদা। ফ্রিতে এখন যদি আপনার খালু কেটে দিতে, ওটাকে হিসাব করলে হবে? ওটা আলাদা। বেতন মূল্য কত টাকা ছিল ওটা আমি জানতে চেয়েছি। দেখেন দেখেন দেখেন। আরো ছিল, বছরে একবার লাউয়া আসতো, 5 কেজি চাল 10 কেজি ধান দিয়ে দিলে 1 বছর ফ্রি। ছিল কি ছিল না বলেন? এরা হ্যাঁ না বলে না? ছিল না আগে? আর এখন বলেন, এখন এই কথা বলে না। চুল কাটা কত নাই? 50 টাকা। সব দোকানে পাওয়া যায়? চিন না। শোনেন, আমি আমার ভাইকে নিয়ে, আমার ভাই আমাকে নিয়ে গেছে, মেজো দাদা নিয়ে গেছে, চল চুল কাটবি। সময় পাই না, অনেকদিন হয়ে গেল কথা।
তো আমি কিছু এত চুল কাটার দোকান আছে, তোর এগুলো পছন্দ হয় না? আরে ভালো দোকানে যাবো চ না, পালসারে করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। দোকান তল দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? বিশাল ব্যাপার। আর সব মেয়ে ছেলে বসে আছে ভিতরে, আর মাথাতে শ্যাম্পু দিচ্ছে আর হাওয়া মারছে। তা আমি চলে গেছি, মুলবি সাহেব জুব্বা পড়ার লোক দেখছে, এখানে এসো মুলবি সাহেব, হুজুর এদিকে আসে। আমার মাথায় শ্যাম্পু টেম্পু করে দিয়ে এরকম ফ্যানের হাওয়া টাওয়া মেরে চুলকে শুকিয়ে দিল। একটা মেশিন দিয়ে বেটি ছেলেতে চুল কাটছে, বেটি ছেলেতে। এইটি ওরা আবার কোন নেপালি টেপালি আছে, এই দিক দিয়ে ক্রিম পালিশ করে 4টা খানিক চুল কেটে দিয়েছে। তাই আমি বললাম তো এমনি তো 40 টাকা করে লাই, আর আল্লাহ তাহলে 50 টাকা লিবে। এটা আমার বিশ্বাস যে পানি দিয়ে ধুইলো মাথাটা, শ্যাম্পু টেম্পু করলো, একটু তো চুল কেটেছে পোকা দিয়ে, এমনি 40 টাকা লাই, এরা 50 টাকা লিবে। তা আমার মেজদাকে বললাম যে দাদা কত লাগবে? কইছে 1200। কত লাগবে? আগে বলতিস কুদুল দিয়ে কেটে নিতাম বাড়িতে, তাও আবার লাইন দিয়ে কাটতে হয়। ঠিক বুঝি না জোরে বলে? তাও আবার লাইনে দাঁড়াতে হবে। রোজা ঈদের সময় তো সারা রাত চলছে। কেন? কারণ মানুষ এখন মাথার চুলকে নিয়ে খুব অহংকার করে। ঠিক বুঝি না জোরে বলে? খালি ঘন ঘন করে এরকম করছে, খালি এরকম করছে। কি আছে? কিছু নাই, খালি আল্লাহ হাদিসের কথা। আর এখন কিছু কিছু ছেলে পেলের চুল কাটা দেখলে তো আরো খারাপ, মাথা খারাপ হয়ে যাবে। এগুলোতে দেখবেন নাই। আর মাঝখানে আছে, দেখতে কেমন লাগে সত্য করে বলে? ওই যে পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন, উপরে এরকম খাড়া খাড়া আছে না, সেম এরকম লাগে। ঠিক বলছেন না? সেম এরকম লাগে। মানুষ এখন চুল কিনে অহংকার করে। হাদিস বিশ্বনবী বললেন, এটা লোক চুলকে আঁচড়াচ্ছিল, সীতা করছিল অহংকার করে, আর ঘন ঘন খালি জামা এরকম করছে, খালি এরকম করছে। আল্লাহর নবী বলেন, মাটির পছন্দ হয়নি, অহংকার করে চুল আঁচড়িয়েছিল, অহংকার করে জামা পড়েছিল, এর কারণে এই মাটি তাকে দাবিয়ে দিয়েছে, ঢুকিয়ে নিয়েছে। ইমাম বুখারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত এই মানুষটা মাটির তলে ঢুকবে। তাহলে মাটি অহংকারকারীকে বরদাস্ত করতে পারে না। এবার ইতিহাসটা শোনেন। পৃথিবীতে কত বড় লোক, বিল গেটসের নাম শুনেছেন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, এখন বড় বড় যারা আপনার কিনা মার্ক জুকারবার্গ, বড় বড় অ্যামাজনের মালিক যারা, বড় 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 লোকদের নাম আপনারা শুনেছেন। ইতিহাস বললেন এই পৃথিবীতে সবচেয়ে ধনী লোক একজন ছিল, তিনি ছিলেন কারুন। কারুন নামে একটা লোক পৃথিবীতে ছিল। ওরে আমার মা, এত বড় লোক, এত ক্ষমতা, এত পয়সা, সিন্ধুকের চাবি বহন করার জন্য কয়েকজন কর্মচারী তার ছিল। এত বড় লোক, এত মাল, এত সম্পদ ছিল। এই দুনিয়াতে কারুন অহংকার করেছিল, এই পৃথিবীতে কারুন অহংকার করেছিল। আজকের পৃথিবীতে কারুনের নাম আছে বটে, কিন্তু কারুনের কোন চিহ্ন পৃথিবীতে নাই। আল্লাহ কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। মুহাদ্দিসগণ বলেন, কিয়ামত পর্যন্ত কারণ এইভাবে মাটির তলে ঢুকতেই থাকবে, এইভাবে মাটির তলে যেতেই থাকবে। কারণকে আল্লাহ ধ্বংস করেছে অহংকার করার কারণে। এজন্য মুসলমান, এই দুনিয়ার বুকে তুমি অহংকার করো না, নচেতে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া
শরম নারী চলিবে পর্দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলম ঠিকাদার বাবা এমাজউদ্দিন সাহেব, তিনি তার ছেলে আলম, তিনি দিয়েছেন 25,000 টাকা মসজিদের জন্য। আমি দোয়া করি আল্লাহ যেন তার কামায়া আরো বরকত দেয়, বলুন আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্যের জন্য পূরণ করেন, বলুন আমিন। ভাই আর কিছুক্ষণ বলি, ডিস্টার্ব করিয়েন না, তাই একটু বলি। তাহলে অহংকার, আমি আপনাদেরকে এবার যে কথাটা বলতে চাই, আপনি আরো অবাক হবেন। জান্নাত জাহান্নাম ঝগড়া করে, এটা শুনেছেন? জি, হ্যাঁ না বলেন। তর্ক শুনেছেন কি? তর্ক করে, জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে, এরকম শুনেছেন? শুনেছেন, মাশাআল্লাহ। মেয়েতে মেয়েতে ঝগড়া করে, দেখেছেন কি? খুব সুন্দর লাগে না? হ্যাঁ, খুব মজা লাগে। চুলের মুঠি ধরে কি ঝগড়া। তা দেখেন, শুধু জান্নাত জাহান্নাম ঝগড়া করে না, ফেরেশতাতেও ঝগড়া হয়। আপনি বলছেন তাহলে আমরাই ভালো নাকি? আপনি খালি ভাবছেন মানুষই ঝগড়া করে না, ফেরেশতারাও ঝগড়া করে। জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে। দেখেন, আপনাকে দেখাই। আপনারা যেটি মানুষ আছেন, আপনাদের বলে আমি বলছি, বাস এটা হাদিস বলি, দিলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মেরে ফেলেছিল। একটু মুখ খুলবেন, কত লোক? 99 জন। 99 জন মানুষকে মারার করার পর এই লোকটা খালি ধাকাম ধাকাম করছে, আরে আমি কি জান্নাত পাবো না? আমার কি ক্ষমা নাই? এই লোকটা ফতোয়া জিজ্ঞাসা করছে একটা মুন্সিকে। কাকে জিজ্ঞাসা করছে? মুন্সি, কিন্তু মুলবি লয়। মুন্সি বুঝেন তো? ওই বিড়ির মুন্সি লয়, আবার ওই যে মুন্সি আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, ওই মুন্সি। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে মুন্সির কাছে দিয়ে বলছে, ভাই 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 ভাই, ও ভাইয়া কি হয়েছে? কি হয়েছে? বলছে আমি 99 জন মানুষকে মার্ডার করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে। মুন্সির মিজাজ গেছে খারাপ। 99 জন মানুষকে মার্ডার করে তুমি আবার তওবা খুঁজো, ফাজলামো করছো নাকি? লা ক্ষমা হবে না। তখনই বলছে, হায় আফসোস, 99 জনকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন হইতে বাকি আছে কটা? তো লোকটা বলছে, মিয়া মুন্সি তুমি রেডি হয়ে যাও। যে রেডি হয়ে যাও, যে রেডি হও। এটা হাদিস। তলোয়ার নিয়ে চট প্যাটে ঢুকিয়ে দিয়েছে। কটা হলো? এটা ফুল সেঞ্চুরি করে দিয়েছো একদম। 100টা লোক মারা। ভাই এত ক্যাচের ম্যাচের করছেন কেন? এটা মুখটা বন্ধ করো। 100টা লোককে মার্ডার করার পর লোকটার ভিতরে ধাকাম ধাকাম করছে, তওবা হবে কি হবে না, মাফ হবে কি হবে না। এখানকার লোক, রহিমারির লোক বলছে, দেখো ভাই তোমরা কাজ করো। ওই লোকটাকে বলছে যে ভাদু মাদ্রাসা চলে যাও, বড় বড় আলেম আছে, ওরা তোমাকে জিজ্ঞাসা ফতোয়া দিবে। এই রহিমারি দিকে ভাদু যাচ্ছে, মনে করলেন 15 কিলোমিটার। কত কিলোমিটার? 15। এবার যেতে 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 5 কিলোমিটার যে লোকটা মারা গেল, তাহলে বাকি আছে কতটা? আরো যখন মারা যাচ্ছে আর হায়াত নাই, তার বুকটা ভাদুর দিকে উঁচু করেছিল। এবার জান্নাতের ফেরেশতা এসেছে, চল জান্নাতে যাবি। জাহান্নামের ফেরেশতা বলছে, দেখেছিস লাঠি, জান্নাত লিবি মানে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, ওকে জাহান্নাম দিব? হ্যাঁ, তুই জাহান্নাম দিব বললেই হবে নাকি? আমি একে জান্নাত দিব। লোকটা তওবা খুঁজছিল, বলছে না তওবা করেনি, ও 100টা লোক মার্ডার করেছে, আমি জাহান্নাম দিব। তাহলে ঝামেলা। কি বলছেন, হলো কি হলো না? কার সঙ্গে হলো? আপনার সঙ্গে না আমার সঙ্গে? ফেরেশতাতে ফেরেশতাতে ঝামেলা। ও বলছে আমি জান্নাত দিব, ও বলছে না আমি জাহান্নাম দিব। বেশ ভালো ঝামেলা। তার আল্লাহ তখন বলছে, এই এই থাম, আমি আহকামুল হাকিমিন বিচার করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে রহিমারি থেকে ভাদু 15 কিলোমিটার।
লোকটা কত দূর হেঁটেছে দেখো তো, বেশি হেঁটেছে, একটু বাকি আছে, লোকটাকে মাফ। আর একটু হেঁটেছে, বেশি বাকি আছে, লোকটাকে জাহান্নাম। আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে বলছেন ওই গ্রামকে, কোন গ্রামকে? ভাদুকে, তাকাররাবিন, তুমি আগিয়ে এসো। বাকি আছে কতটা বলেছিলাম, কিন্তু গ্রাম যদি আগিয়ে আসে তাহলে আর 10 কিলোমিটার থাকবে। আর রুহিমারিকে বলছে তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। তাহলে এই গ্রাম পিছিয়ে গেল, ওটা আগিয়ে গেল, তাহলে এখন উল্টা হয়ে যাবে, যে 10 কিলোমিটার হেঁটেছে 5 কিলোমিটার বাকি আছে, এটা উল্টা হবে কেন? আল্লাহ তখন বলছে যা যা যা, এই লোকটাকে মাফ করে দিলাম, ফাগফারা লাহু, এই লোককে জাহান্নাম যেতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইলাম, তাহলে ফেরেশতারাও তর্ক করে। এবার জান্নাত জাহান্নাম, জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জান্নাত বলছে না আমি জান্নাত দিব। আবার সেই তর্ক, জান্নাত জাহান্নাম। এবার আল্লাহ বলছেন এই 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 থাম, এই জান্নাত থাম, জান্নাত একটা সৃষ্টি, জাহান্নাম একটা সৃষ্টি, এই থাম থাম থাম। আল্লাহ এবার জাহান্নামকে বলছে জাহান্নাম বল, তোর কি দাবি আছে রে, তোর কি চাওয়ার আছে তুই বল। এবার জাহান্নাম দুটি জিনিস চাই, এক আল্লাহ জালেম গুলোকে আমি আল্লাহ জাহান্নাম দিব, আমার কাছে তুমি দাও। জালেম মানে গরিবকে জুলুম করেছিল, ক্ষমতার জোরে গরিবের জমি দখল করেছিল, এতিমের জমিনকে দখল করেছিল। জাহান্নাম বলছে আল্লাহ জালেম গুলোকে আমার জন্য বরাদ্দ করো, আমি জালেমকে জাহান্নামে পিছিয়ে দেব। আল্লাহ বলছে মঞ্জুর করলাম, কবুল করলাম। একবার মুখ খুলেন, তাহলে জালেম কোথায় থাকবে বলেন? জাহান্নাম। এবার জাহান্নাম বলবে আল্লাহ অহংকারকারীরা আমি জাহান্নাম চাই, ওদেরকে উপযুক্ত প্রতিফলন দিব, উপযুক্ত শাস্তি দেব। আল্লাহ আল্লাহ অহংকারকারীকে জাহান্নামের জন্য কবুল করো। আল্লাহ তখন জাহান্নামকে ডেকে ডেকে বলবে জাহান্নাম আমি আল্লাহ দাবি পূরণ করেছি রে, যত অহংকারকারী থাকবে ওরা সবাই জাহান্নাম যাবে, তুমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দেবে, তুমি তাদেরকে আযাব দেবে, তুমি তাদেরকে শাস্তি দেবে। এজন্য মুসলমান যে অহংকার করেছিল ওকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহ তাকে জাহান্নাম বলেছে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য কবুল করেছে। জাহান্নাম থেকে অহংকারকারী বাঁচতে পারবে না, পারবে না। একটা হাদিসের কথা বলতে গিয়ে একটা আয়াত বলবো। মারা বদরুদ্দোজা সাহেব বক্তব্যটা রাখছিলেন, আমি একটু একটু করে শুনেছি, বেশি শুনতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। আল্লাহর দুনিয়াতে, অর্থাৎ এভাবে না বলে আমি সহজ করে বলে দিই তাহলে বুঝতে পারবেন। পাপের সিলসিলায় সর্বপ্রথম পাপ কি আপনারা বলেন, মুলবিরা বলবেন না, আপনারা বলেন সর্বপ্রথম পাপ কি? কিছু তো বলেন ভাই। আল্লাহ কিছুই নাই, কিছু বলেন যে এটা পাপ, এটা পাপ। সব প্রথম কোনটা পাপ শুরু হয়েছিল বলেন দেখি? কেউ বলছেন? এরা ভাবছে যে বলে কি বিপদ ঘটাবো নাকি, জানি না, চুপ থাকা ভালো নাকি? এটা চালাক, বাঙালি খুব চালাক। জি, যার যেটা মনে আসবে সেটাই বলতে পারেন, অপশন দিলে বলতে হয়, কিছু শিক্ষা হবে, ভুলটা মানুষের জানা হবে। সব প্রথম পাপ হলো অহংকার। এতক্ষণ থেকে অহংকার বক্তব্য করেছে, এটাই বলতে পারছেন না জি ভাই? অহংকার দিনমান তো এটাই চলছে না জি বাবা? মাশাআল্লাহ, খুব ভালো মনে রাখছেন। বলে দলিল সূরা বাকারা, এদিকে দেখেন, সূরা নম্বর 2 পারা নম্বর 1 8 নম্বর পৃষ্ঠাতে আছে। কি আছে? আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকা, 5 মিনিট টাইম বসেন, কেউ উঠবেন না, আপনার বিরক্ত লাগবে তা উঠবেন না, ইনশাআল্লাহ বলেন তো, ইনশাআল্লাহ উঠবেন না, কষ্ট লাগবে তা উঠবেন না। দেখে 1:45 বাজে, আধা ঘন্টা বসেন আপনারা, ঠিক আছে তো? আধা ঘন্টা বসলেই হবে, ইনশাআল্লাহ বলেন তো দেখি একবার, সবাই বলেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। জি, তাহলে আপনাকে আর গুজুর গুজুর করে বলবো না,
যারা দাঁড়িয়েছেন আপনারা দাঁড়িয়েই থাকেন তো ভালো আছেন, দাঁড়িয়েছেন হাওয়া বাতাস ঢুকছে না, ঘুমার লাগছে। এরকম লোক দাঁড়িয়ে না থাকলে হয়? এরা ঘিরে রেখেছে আমাদের। আচ্ছা, তারিকুল ঠিকাদার 15,000 টাকা দিয়েছে। দেখেন আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সময় নেই, আমার দিকে দেখেন। আরে বাপজির কত দয়া জি, মেয়ে লোক সব পালিয়ে গেল, আমরা কেউ দেখতে পান না। যেমন ভলেন্টিয়ার কারা আছে দেখেন, জান জান একটু দেখেন। আচ্ছা আমি বাজি 1 নাম্বার আছে, ওই লিগে তো ডিউটি করছে জি জি। আল্লাহ, তা আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা সাজদা করো। ওই ফেরেশতাদের মাঝে ইবলিস ছিল, ইবলিস একজন, ফেরেশতারা অনেকজন, তো সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। কাকে করলো না বলেন তো? আদমকে। তো ইবলিসকে বলছে এই তুই সাজদা করলি না কেন? বলছে হ্যাঁ আমি মাটির মানুষকে সাজদা করবো, এটা দেখে মনে হয়েছে এটা হলো অহংকার। এটা কি বলেন তো? কথা বলে না, এটাই অহংকার। আমি মাটির আদমকে সাজদা করব, আমি করব না, এটার নাম কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে তার কিছু পাপ ইবলিসের আমল নামায় চাপানো হবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ করেছিল অহংকার, এই অহংকার করেছিল ইবলিস। এর উত্তরাধিকারী যারা অহংকার করবে ইবলিসের সঙ্গে জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না। আল্লাহর নবী এবার বলেন হে দুনিয়ার লোক, এই হাদিসটা শুনেন। আপনাদের মসজিদের জলসা, আমি আধা ঘন্টা টাইম চাইলাম, কে উঠবেন না আমার মায়েরা ভাইয়েরা। নবী এবার শেষ পয়েন্টে যুবকদের জন্য রেখেছিলাম। যুবকেরা শোনো, নবী বলেন যে যুবকেরা, যে পুরুষেরা পায়জামা প্যান্ট লুঙ্গি জুব্বা পায়জামা টাকনুর নিচে পড়ে অহংকার করে কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে যারা পড়ে, ওই পুরুষদের দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ ওদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, ওরা বিনা হিসেবে জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর শোনো, নবীজি বললেন যে পুরুষেরা পায়জামা প্যান্ট লুঙ্গি জুব্বা জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, ইমাম বুখারী তিনি বলেন যে জায়গাটুকু টাকনুর নিচে থাকবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। এজন্য মুসলমান যুবকেরা তোমাদের পায়জামা, তোমাদের ফুল প্যান্ট, তোমাদের জিন্সের প্যান্ট টাকনুর উপরে পরো, অহংকার করে যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ো বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দিবে। অহংকার করে জামা কাপড় পরবে না। কেমন হবেন, কেমন হবেন, কেমন করবেন, এই কথাটা শুনেন। আমার মা আপনাদের পা ধরে বলি, যুবকদের হাত ধরে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত না খেয়ে মসজিদে কাঁপতে কাঁপতে মসজিদে গেছিলেন। কদিনের না খাওয়া বলেন? 3 দিন ওমরের পেটে ক্ষুধার জ্বালা, কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন। কেউ যদি বলে ওমর মসজিদে কেন, বলবো খিদার জ্বালা, বড় জ্বালা। ভূতনিতে বন্যা হয়, মোবাইলে দেখেছি, শুনেছি। খিদার জ্বালা তখন বোঝা যায়। ওমর 3 দিন খেতে পায়নি, মসজিদে গেছেন। এরপরে আবু বকর মসজিদে এলেন। ওমর তুমি মসজিদে কেন? ওমর লাফিয়ে উঠে বলছে ভাই আবু বকর খিদার জ্বালা, পেটের জ্বালা। ইসলামের শুরু। ওমর বলছেন আবু বকর আপনি কেন? আবু বকর বলছেন তুমি যে কারণে মসজিদে এসেছো আমিও একই কারণে মসজিদে এসেছি, খিদার জ্বালা, পেটের জ্বালা, খিদার যন্ত্রণা। বলুন একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে এলেন, দুইজনকে মসজিদে দেখে অবাক, এই টাইমে মসজিদে কেন? তখন বলছে হুজুর পেটের জ্বালা, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে এলাম। কেউ যদি বলে কেন মসজিদে, বলবো খিদার জন্য, তারা যদি কিছু খেতে দেয় এই আশায় আল্লাহর মেহমান হয়ে গেছে। নবীজিকে বললেন আপনি কেন এসেছেন? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ রাসূল পেটের জামা এরকম উঁচু করে ধরেছেন,
পেটে পাথর বাঁধা আছে, তিনিও ক্ষুধার্ত, খিদার জ্বালা, পেটে ভোগের কারণে পাথর বেঁধে রেখেছে। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, চলো 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 চলো। বড়লোক সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলো। তখন পর্দা ছিল না, বিধান ছিল না। আমার মা পা ধরে বলি কথাটা খালি শুনে যান, বাস জীবন কাফি। তিনি গেলেন, নবী গেলেন, ওবা আবু বকর ওমর গেলেন। আসলামা বাড়িতে নাই, তার স্ত্রী বাড়িতে আছে। এই এই এই, তোমার স্বামী কোথায়? হুজুর খেজুরের বাগানে পানি আনতে গেছে কুয়াতে, এক্ষুনি আসবে। আরে খুশিতে আত্মহারা, এত দামি লোক পৃথিবীতে কারো বাড়িতে একসঙ্গে যাবে না। নবী, আবু বকর, ওমর, তিনজন এবার এলেন। আবু আইয়ুব আনসারী নবীকে দেখলেন, ওমর আবু বকরকে দেখে খুশি হয়ে গেলেন। চাক্কু নিয়ে খেজুরের বাগানে গেলেন, পাকা কাঁচা দাসা তিন রকম খেজুর নিয়ে এলেন। নবীজি খাচ্ছেন আর বলছেন, আবু আইয়ুব পাকা এনেছো, কাঁচা কেন? বলে, হুজুর যদি কাঁচা খেতে ভালোবাসেন তাই কাঁচা। দাসা কেন আনলেন? দাসা খেতে যদি ভালোবাসেন তাই দাসা আনলাম। এর জন্য তিন রকম খেজুর আনলাম। নবীজি একটা যখন আসলামা ছাগল জবাই করলেন, নবী বললেন, বেশি বড় জবাই করিও না, আমরা এখনই চলে যাব। একটা ছাগলের বাচ্চা জবাই করা হলো। নবীজি কিছু মাংস নিলেন, রুটি নিয়ে বললেন, যাও এগুলো আমার মেয়ে ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। এই উমর একদিন দুদিন তিন দিন খাই নাই। ইতিহাস প্রমাণ করছে যেদিন উমর পৃথিবী থেকে চলে যায়, উমর যেদিন দুনিয়া ছেড়ে চলে যায়, উমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিলেন, অর্ধেক পৃথিবী শাসন করে মেরেছিল, মারা গেলেন, অর্ধেক পৃথিবীর মালিক হয়ে গেছিলেন। সে ওমর 3 দিন খায় নাই। ওমরের এত তারাক্কি উন্নতি হলো কেন? ওমরদের মতন জীবনীতে, তাদের জিন্দেগিতে কোন রকম অহংকার ছিল না। দুনিয়াতে তারা তারাক্কি করেছে, কামিয়াব করেছে। আর এখন দুদিনের পঞ্চায়েতের নেতা, বাবা 4টা বলে 3টে স্করপিও বাড়িতে ঢুকছে, বেরিয়েছে। আল্লাহর নবী ওমরের এই কথাটাই শেষ করে আপনাকে বলতে চাই, রাতের বেলায় ওমর ডিউটি করছে, কে খেতে পেয়েছে কে খেতে পায় না। ওই যে দিয়ার, ওই যে নদীর মাঠে, নদীর তীরে, মরুভূমিতে একটা আগুন জ্বলছে, আখা। ওমর গেলেন, দেখছে দুটি বাচ্চা ছেলে ঘুমিয়ে আছে, একটা মেয়ে আগুন জ্বালিয়েছে, আর তার উপরে একটা আখা, একটা হাড়ি চাপিয়ে দিয়েছে, জাল করছে। ওমর বলছে, মা কি ব্যাপার, এত রাতে আপনি কি রান্না করছেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি 3 দিন দেশে ছিলেন না, যুদ্ধে গেছিলেন, আমার কোন স্বামী নাই, আমার কোন গার্জেন নাই, আমার দুটি ছেলে ক্ষুধার্ত, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও। কি খেতে দিব? কিছু খেতে দিতে পারি না, আমি কোনো ভাতা পাইনি, 3 দিন থেকে কোনো খাওয়া নাই। ছেলেদেরকে বললাম, বাবা ঘুমিয়ে যা, আমি রান্না করছি, রান্না হলে তোদেরকে তুলে খাইয়ে দেব। ওমর হাড়িতে, আল্লাহর কসম কিচ্ছু নাই, হাড়িতে পানি আর পাথর দিয়ে মেয়েটা জাল করছে ছেলেদের সান্ত্বনা দেওয়ার জন্য। তোমরা ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠলেই খাবার তোমাদেরকে দিব সান্ত্বনা দেওয়ার জন্য। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে বাইতুল মালের কাছে গিয়ে বললেন, আসলামা খেজুর আটা রেডি করে দাও, আমার মাথায় চাপিয়ে দাও। আসলামা বলেন, হুজুর আমি তো খাদেম, আমি নিয়ে যাব। আসলামা বলছে, বন্ধুরে ওই ছেলেগুলো 3 দিনের না খাওয়া, মাটাও 3 দিন না খাওয়া, এর জন্য কিয়ামতের দিনে তোমাকে জবাব দিতে হবে না, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব লাগবে। অতএব মালগুলো আমার পিঠে চাপিয়ে দাও, আমি নিজে তাদের খাবার বানিয়ে দিব। ওমরের মতন নেতা পৃথিবীতে তার কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল নেতা, তাদের জীবনে কোনো অহংকার ছিল না। জেরুজালেম যেতে হবে 3 মাস লাগবে। ক মাস লাগবে বলেন? তো তখন তার বুলেট ট্রেন ছিল না, আর বন্দে ভারতও ছিল না। বন্দে ভারত তো মোদি নিয়ে এসেছে,
জি ভাই। এবার উমার বলছে আসলামা উটটা রেডি করো, 3 মাস যেতে হবে, 6 মাস যেতে হবে, 8 মাস যেতে হবে, 2 মাস যেতে হবে, দূরের রাস্তা। এখন দেখছে উমার মালিক, উপরে থাকবে কে? উমর। আর গোলাম টানবে উটের রশি। একটা লোক যদি 3 মাস উটের রশি ধরে টানে, ও মরবে না বাঁচবে? মরে যাবে ভাই, না হলে তো আত্মরা হবে। জি ভাই। ওমর উটের উপরে উঠেছে কিছুক্ষণ, এই, এই, থাম। আসলামা ভয়ে দাঁড়িয়ে গেছে। আসলামা বলছে হুজুর বলেন। ওমর নেমে বলছে আসলামা রে, উটের উপরে তুমি একবার চেপে যাও, আমি ওমর উটের রশি ধরে টানবো। সুবহানাল্লাহ। গোলামকে উটের উপরে উঠিয়ে দিলেন। এইরকম একবার উমার একবার গোলাম এরকম উঠতে উঠতে যখন জেরুজালেমের বর্ডার ঢুকছে, ওদেশের বাদশা মিলিটারি ফোর্সদেরকে বলছে দেখো দেখো 18 লক্ষ বর্গ মাইলের বাদশা উমার আসছে, তোমরা ওয়েলকাম জানাবে, আহলান সাহলান মারহাবা জানাবে, সুস্বাগতম জানাবে। যখন উমার বর্ডারের কাছে গেছে, পালাক্রমে গোলাম উটের উপরে আছে আর উমার উটের রশি ধরে টানছে। ওদেশের মিলিটারি বলছে আদব নেবেন জাহাপনা, আমাদের গ্রামে আমাদের শহরে আহলান সাহলান মারহাবান এইরকম ওয়েলকাম জানাচ্ছে। আসলামা উটের উপর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছেন ভাই, ও ভাইয়েরা, আমাকে ওয়েলকাম জানাবেন না, আমাকে সুস্বাগতম জানাবেন না, আমি তো ওমর নয়, আমি হলাম গোলাম। যিনি উটের রশি ধরে টানছে তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অবাক, এই কেমন মানুষ? তখন ওমর বলছে এই ভাই, আমাকে অরিজিনাল ভাবছো? আমি অরিজিনাল নই, আমি তো ডুপ্লিকেট মাল, আমি তো কার্বন কপি, আমি অরিজিনাল নই। আমাদের অরিজিনাল মানুষটার নাম সকলে মহব্বতে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো ডুপ্লিকেট মাল, আমাকে দেখে অবাক হওয়ার কিছু নাই। এত বড় লোক ছিলেন কিন্তু পৃথিবীতে অহংকার ছিল না। তাই মুসলমান, পৃথিবীতে গরিবকে বুকে চড়িয়ে নাও, অভাবীকে ভালোবাসতে শিখেন, দুর্বলকে সহযোগিতা করেন, সমাজের কাজে আগিয়ে যাবেন। খবরদার মানুষকে হিয়ানতি করবেন না, গরিবকে টিটকারি করবেন না, হচ্ছে আল্লাহ সহ্য করে না। এই মাটি আপনার বদদুয়া করে, এই মাটি ফেরেশতারা আপনার জন্য লানাত করে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। দেন জলসার কাগজ দিন ভাইয়া, আধা ঘন্টা টাইম চেয়েছি, 15 মিনিট টাইম আছে, উঠবেন না, উঠবেন না, একদম উঠবেন না। দেখেন আপনারা আমার দিকে টেনশন থাকেন, দেন একটা দিন, একটা দিনই হবে এখানকার তো এটা। ও ভাইয়া, ও ভাইয়া, এদিকে চাদর আজ বন্দে ভারত নাকি ভাই, ব্রেক কাজ করে না জি, এদিকে দেখছেই না ও। আচ্ছা ছাড়েন ছাড়েন, আপনারা বসেন ভাই 15টা মিনিট। এই ছেলেগুলো, এই ভাইরা এই মসজিদে জালসা দিয়েছে, আমি 2.25 ঘন্টা থেকে বলছি আপনাদেরকে 15টা মিনিট বসতে বলেছি, এখন বসতে বলছি, পেশাব লাগলে উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। আর হাসছে ঘর, হ্যাঁ গাজাল বলবো, গাজালই তো বলবো ভাই। যদি বুড়া মানুষ হয়, প্রেসারের রোগী হয় আর সুগারের রোগী হয়, তাহলে পেশাব লাগলে সর্বনাশ। কিন্তু চ্যাংরাদের কিছু হবে না, হবে জি? মনে করেন স্টেট বাসে বসে আছেন, স্টপেজ নাই, 10 মিনিট স্টপেজ নাই, 10 মিনিট পরে দাঁড়াবে, তখন পেশাব হবে, বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকেন, আপনাদের রাগ নাই, আপনার প্রতি কোনো রাগ নেই, গুসা নেই, দাঁড়িয়ে থাকেন। আপনারা এত দাঁড়াতে পারছেন, আমাকে অবাক লাগছে। দেন ভাই দেন, আমি টাকা চাইনি তাও দিচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আর একজন উঠে গেল জি পেশাবের কথা বলতে বলতে, জি বয়স হয়ে গেছে, সুগারের রোগী আছে মনে হয় না। শুনেন শুনেন, এই যে পূর্ণিয়াতে জালসা, আপনাদের এই পূর্ণিয়াতে রাত এখন তো 1টা বাজলো, হ্যাঁ 1টাতে একটা বক্তাকে দিয়েছে, বিহারে রাত সারা রাত জালসা, বক্তার টাইম 1 ঘন্টা। বিহারি বক্তাদের অবস্থা কি মাশাআল্লাহ, দেখেন স্টেজে উঠেছে, বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিহারি বক্তা, ওদের ব্যাপারটা আবার আলাদা। যে সালাম দিয়েছে, সামনের দিক থেকে একটা যুবক ছেলে 22 বছর 18 বছর হবে, উঠছে, তখন বক্তা বলছে এই লড়কা, এই 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 পড়ো পড়ো পড়ো, কাজ আরে ওই যে মুরি সাহেব, এটা মানে জানেন তো বাবজি, জানেন না? পেশাব করবে, পেশাব করবে।
তো বক্তা তো আরো রেগে গেছে, আমি এখন 1 ঘন্টা বক্তব্য রাখবো, তুই আমার বক্তব্য আগে তো প্লিজ চলো বেড়ো 1 ঘন্টা, সির্ফ 1 ঘন্টা গেলে বেড়ো, জোরে ধমক দিয়েছে। চাই পাচ্ছি। আচ্ছা ভাই, 1 ঘন্টা পেশাবকে থামা যাবে বলে? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, বক্তা এবার নামছে, আরেকটা বক্তা এসছে, সারা জলসা। এখন দেখছে একজনকে তো আটকে রেখে দিয়েছি, বক্তা কিন্তু মনে আছে একজনকে আটকে রেখে দিয়েছি। বক্তা যখন নামছে তখন বলছে, এই লড়কা আয় বাবা চলো ওঠো, চলো মাইনাস करने के लिए চলো চলো। ওই যে মুলি সাহেব আর উঠে লাভ আছে, পেশাব করবি না, কই যা করার এখানেই করে দিস। হাজি ভাই 1 ঘন্টা পেশাবকে থামা যাবে? সবকিছু সম্ভব হলো 1 ঘন্টা পেশাবকে থামা যাবে, তা আবার রাতের বেলা। আল্লাহর রাস্তে আমরা 15টা মিনিট কে উঠবো না। এখানে আমার দুজন ঠিকাদার টাকা দিয়েছে, একজন 25, একজন 15। জি, আর এখানে আমাকে দিলেন 100 100 150। আমি আপনাদের টাকাও চাই, হ্যাঁ আমি রাখি। একজন 5000 দিয়েছে। এখন যে কথাটা বলবো, ভালো লাগলেও শুনবেন, খারাপ লাগলেও শুনবেন। আপনি ধরেন এই এলাকাতে একটা বাড়ি করেছেন, তার দাম হয়েছে 20 লাখ টাকা। 5 বিঘা জায়গা আছে, তার দাম মনে করেন 25 লাখ টাকা। আপনি দুটো গাড়ি কিনেছেন, তার দাম হচ্ছে 20 লাখ টাকা। এখন আপনি মারা গেলেন, ভালো করে বুঝুন, মারা গেলেন, এই যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি এগুলো আপনার কবরে কোনো কাজে আসবে? সবাই বলুন, একটু কাজে আসবে? 1 ইঞ্চি একটু আসবে, কিন্তু দেখেন 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 ঝগড়া লাগবে, ঠিক। কিন্তু আপনি যদি 100টা টাকা, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে যান, মরার পর ছেলে মেয়ে কি বলবে যে আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ দাও? কেউ দিবেন? কে দিবেন বলেন দেখি? কেউ দিবেন না। তাহলে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জমা মার্কেট যা করেছেন, মরে গেলে ছেলে মেয়ে তিলে 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 ভাগ করবে। কিন্তু 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 দেখেন, 100টা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, এটার ভাগ পৃথিবীর কেউ জুড়ে বলেন পাবে? বলেন, এটা শুধু আপনার, কেবলমাত্র আপনার। আপনি যদি 1000 টাকা দিয়ে যান, এটা আপনার, এটা আপনি পাবেন, ছেলে মেয়েরা কেউ পাবে। তাই আমি আপনাদের ভাই, কারো ছোট কারো বড়, আমি আপনার ছেলের মতো হতে পারি। আপনাকে একটা পরামর্শ দিব, যার মা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আপনি ওই মায়ের জন্য, এবং আপনার বাপ কোলে পিঠে করে মানুষ করেছে তার জন্য, এবং নিজের জন্য, নিজের জন্য, এই 3টা নাম করে একটা লোক বলবেন, মাওলানা 5000টা টাকা আমি মসজিদে দিলাম, আমার জন্য, মায়ের জন্য, বাপের জন্য। আপনার জন্য এটা আপনি পাবেন। মায়ের জন্য, মা দুধ পান করিয়ে গেছে, পেটে ধরেছিল, ওই মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না, তাই মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন, বাপের অবদান কেউ শেষ করতে পারবেন না। 5000 টাকা। কি নাম? আহারে কি নাম? সাউদ আলী। মা মরে গেছে, মা পৃথিবীতে বাড়িতে দেশ বিদেশ থেকে বাড়িতে গিয়ে যে মা বলে ডাকেন, আর মা যদি বলে দেয় কি বেটা, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর সেই মা বাড়িতে নেই, আল্লাহ তোমার কাছে চলে গেছে। সাউদ, আল্লাহ মায়ের কবরের শ্বাস থেকে তুমি মাফ করো, বলুন একবার আমিন। আল্লাহ 5000 টাকা মায়ের জন্য দিল আল্লাহ তাআলা, মায়ের জীবনের গুনাহ খাতা তুমি মার্জনা করো। আরেকটু বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা, আহারে 500 টাকা। ওনার আব্বা, ওনার স্ত্রী মারা গেছে, 500 দিয়েছেন। আর আমার দাদা, কি নাম যেন বলেছিলাম, আমিরুল ইসলাম, তিনি 5000 টাকা। তবে ঠিকাদার মানুষ, আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন আমি বলছি, ঠিকাদার মানুষ, উনি মা মারা গেছে, 10000 টাকা। এক ঠিকাদার দিয়েছে 25000, এক ঠিকাদার দিয়েছে 15000। তো দুজনের ডিপার্টমেন্টে আছে, একলাই একদল করবেন না জি, ওদের কাছাকাছি আছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু তাদের মতন করেন, কমসে কম 20000 টাকা করেন আল্লাহর রাস্তায়, নাকি? আচ্ছা যাক, আমি 20 বলেছি, 20 আলহামদুলিল্লাহ।
আমিরুল ইসলাম। আগে কথা হয়েছে নাকি? আগে কথা হয়েছে নাকি আপনাদের সাথে? আগে কথা হয়েছে নাকি? তাহলে তিনি 20,000 টাকা, মা মারা গেছে, ওনার আব্বা দিলেন 500 টাকা। আমি একটু দোয়া করব। মাশাআল্লাহ। আচ্ছা আমি দোয়া করব। 500 দিলেন। আচ্ছা দেখি 5,000 টাকা চেয়েছিলাম, একজন দিয়েছেন সাউদ, আর ইনি দিলেন 20,000 টাকা। তো 5,000 টাকা আর কেউ দিবেন এরকম আপনি কি নাম? কত আছে? 1,000 আর পারবেন না? 5,000 টাকা করেন ভাই। মা বাপ দাদু দাদি 4,000 টাকা পরে দিবেন। ঠিক আছে ছাড়েন, জোর করেন না। আর 1,000 টাকা লেখেন। 5,000 টাকা 2 নম্বর কেউ একটা বলেন ভাই, দুজন করেন। আমি আমার দাদার জন্য দোয়া করব। 5,000 টাকা। আরে কি নিয়ে যাবেন কবরে? মা বাপকে কি দিলেন বলেন? 500 টাকা দিলেন। এত সুন্দর চেহারা, আপনার 500 কেনা ভাই? ভাই বাড়ি কোথায়? ও ঠিক আছে চল। অনেক দূরের লোক 500 দিয়েছে। তাহলে 5,000 টাকা আর একটা লোক কেউ নাই যে ভাই? আল্লাহ আসেন এদিকে আসেন আমার সামনে। সৌদি থেকে আসে। কি কাজে ছিল? আলহামদুলিল্লাহ। কত করবে? বিয়ের সাথে 500 টাকা। আচ্ছা শুনেন কি নাম? রবিউল ইসলাম। বিয়ে শাদী হয়নি, সৌদিতে কাজকর্মে গেছিলেন। আল্লাহ তাকে ভালো রাখুন। তিনি 5 বলছেন। তো শুনেন 10 করে, 10 করে ভাই, যুবক মানুষ 10 করে দেন আল্লাহর রাস্তায়। দেখেন চেষ্টা করেন। ঠিক আছে চলো 5,000 টাকা। রবিউল ইসলাম 5,000 দুইজন। দোয়া করি একটু আমিন বলেন। আল্লাহ রবিউল ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, বলুন আমিন। আল্লাহ আমার বড় ভাই মা হারিয়েছে, আল্লাহ তাআলা 20,000 টাকা আল্লাহ তার আব্বা দিয়েছেন তার স্ত্রীর জন্য, অর্থাৎ তার মায়ের জন্য। আল্লাহ 500 টাকা আল্লাহ তাআলা তুমি তাদের মা এবং ওনার স্ত্রীকে তুমি ক্ষমা করো, জান্নাতি বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মারামারি কেন করছিস ভাই? এটা আজীব ব্যাপার। দান করবে তো মারামারি কিসে? আসেন এই যুবক ভাই আসেন। আরে 5 না দিলে 10,000 দিবে, রাগারাগি করে কি? না জি ভাই আলহামদুলিল্লাহ। কই নাম? কি নাম? কাদির, কাদির হোসেন। আচ্ছা খালেক 50 কেজি গম আর 600 টাকা। গমটা লেখেন। আব্দুল কাদের হয় তো কাদির আল্লাহর নাম, ইয়া কাদির মানে আব্দুল কাদের। তো যাই হোক কতই করবে? 2,000 টাকা, 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আর কিছু বলার না। 5 ওয়াক্ত নামাজ, গরিব অসুবিধা আছে? ঠিক আছে 2,000 টাকা লেখেন। কাদিরের 2,000 লেখেন। একজন ঠিকাদার 5,000। কি নাম? আমি একটু দোয়া করব, চলে যাবেন মুসাফা করো। তানবীর আলম 5,000 টাকা। কোথায় ঠিকাদারি করছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তানবীর আলম 5,000 টাকা। এটা ভুল করছে মনে হচ্ছে। আরে কাদির সাহেব 2,000 লিখলেন? আচ্ছা ঠিক আছে। আবার ভাই উনি 5,000 টাকা দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 4 জন হলো। আচ্ছা 5,000 4 জন হয়েছে। আর একটা লোক বলুন 5,000 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ 5,000 5 জন, একদম খাপে খাপ। আর একটা লোক বলেন দেখি 5,000 টাকা। 5,000 টাকা একটা বলেন আর একজন। তাহলে 5,000 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লোক 5,000 টাকা। আল্লাহর কোন বান্দা বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে 500 দিয়েছে। 5,000 টাকা বলেন। আল্লাহ আমার ভাবছি চলেছে। কি নাম ভাবছি? ইমাম হোসেন 5,000 টাকা লেখেন। নারায়ে তাকবীর। মা বাবা আছে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ইমাম হোসেন মা বাপ নাই, আল্লাহ 5,000 টাকা। আল্লাহ মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। এত সুন্দর চেহারা। বাড়ি কোথায়? আবার ডাক্তার। মানুষের ডাক্তার না গরুর ডাক্তার? মানুষের। যে আলহামদুলিল্লাহ মানুষের সেবক। তো কি নাম বললেন? শাহজামাল 500 দিয়েছেন। আর বাকিতে কত টাকা? আপনি বলেন, আমাকে বলেন না। 500। আল্লাহ কেমন হলো জি?
শোনো 500 দিয়েছো আর 2500 টাকা বাকি, মানে 2500 টাকা বাকি, তাহলে 3000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 1000 টাকা কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ভাইয়ের 1000 টাকা লেখেন তো। মাশাআল্লাহ, 500 টাকা। একটা লোক 5000 টাকা পারবেন, আর কেউ নাই গো। 5 জন হয়ে গেছে না? 5 জন হয়ে গেছে তো। ডক্টর ইমাম হোসেন দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 100 টাকা, জাযাকাল্লাহ। আচ্ছা 5 জন হয়ে গেছে, 5000। এবার 1000 টাকা করে দেন 500 টাকা। ভাই ও ভাই, 500 টাকা দাও, আর 500 দাও, 1000 আর 500 1000 টাকা হবে ভাই। যুবক মানুষ নাই জি, ফোন পে তো করে দাও, যাও ফোন পে দিয়ে দেবা। এই মোবাইল আছে, ফোন পে দাও তো। একজন হয়ে গেল 1000 টাকা, আর 4টা লোক ফোন পে দাও, ফোন পে। আর 4টা লোক 1000 টাকা, 5টা লোক। আল্লাহ হাইন্ডা নাকি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মানে রাতারাতি বলেন কটি করবেন? না 1000 করি না, আল্লাহর রাস্তায়। শুনেন শুনেন ভাই, ওই লাখ করছি করবো না। এই যে 5000 টাকা আপনার নামে নিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ দিবে, পরে দিবেন ভাই, কাঞ্জুসি করিয়েন না। মসজিদের দান, ওর কথা বাদ দেন, আপনি আমার কথা বলেন। আপনি পরে দিবেন 5000 টাকা। আল্লাহ, যুবক মানুষ দি ভাই, আল্লাহ। দুজনে 1000 টাকা হয়েছে। আপনি কত করছেন ভাই? 1000 টাকা করি না, আল্লাহর রাস্তায় করেন। ছাড়েন ছাড়েন ছাড়েন, আর দেন তো, ছাড়েন। আরে দান সবাই করতে পারবে না, দিল লাগবে। এই স্ক্যানার এরকম না, স্ক্যানার একটা জেরক্স লাগিয়ে রাখবে। আর কে বলেন বলুন, দুজন হয়েছে 1000 টাকা, আর 3টা লোক 1000 টাকা। সেলিম 20 কিলো গম। পোহবাল হাওয়া পশ্চিমে চল। কোথায় বাড়ি ভাই? 800 টাকা পরে দাও। আল্লাহ 1000 টাকা করে দাও, 200 টাকা 800 পরে পারবে না? ঠিক আছে, যাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, 200 টাকা। হ্যাঁ ভাই, এতে শুনেন, ছাড়েন। কত বলছেন? 3000। 3000 লেলেন, ছাড়েন। 3000 টাকা। কি নাম? মুজাম্মিল। আল্লাহ, আমার শালা বাবুর নাম জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা আমার বাপজি দিয়েছে, আর 500 পারবেন না? ও আগে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর 500 টাকা লিখলেন আমার বাপজি। কি নাম হবে? এমাজউদ্দিন, আরো 500 লেখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1000 তাহলে 3টা হয়ে গেল, আর 2টো লোক বলে। জাহাঙ্গীর ঠিকাদার 2000 টাকা। জাহাঙ্গীর ঠিকাদার 2000 টাকা লেখান। হ্যাঁ, 500 বাকি। শাহজামাল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান, মা বাবা আছে? কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 আলহামদুলিল্লাহ। শাহজামাল 5000 টাকা। একটা খাতা হয়ে গেছে, গন্ডগোল। এদিকে ভাই, শাহজামাল 5000 টাকা। এটা 5000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা 1000 টাকা 2টো লোক পারবেন না গো? আমি দোয়া করবো, একটু নেমে যাও। আমার মা বোন আপনারা যারা আছেন, একটু দিয়ে বাড়ান। দেখেন, আল্লাহু আকবার। সোয়া মানে 1:15 বাজে। পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাওরে যাও, এই গরিবের সালাম তো লইয়া। 1000 টাকা মায়েদের ভিতরে কেউ নাই গো? আল্লাহ, জানি ওই ফজর অবধি থাকবে। আপনি ভাবছেন এটা জেনারেটর আছে ভাই। আল্লাহ, 1000 টাকা দিয়েছে আমার একবার 4 নাম্বার, আরেকজন 250 টাকা দিয়েছে। আরেকটা লোক 1000 টাকা দেন, আরেকটা লোক। কি নাম? আব্দুল জব্বার। কতটি? 1000 টাকা। আল্লাহু আকবার, কেমন হলো জি? 5টা হয়ে গেছে। আল্লাহ,
চলেন ভাই আব্দুল জব্বার ভাই শুনেন, আপনি 2000 টাকা করে যান, জলদি আসেন। কত দিয়েছে? 1000 দিয়েছেন, আর 1000 টাকা দিবেন। যান। আল্লাহ, 2000 টাকা করেন যুবক ছেলে। আল্লাহ, ওরকম বলতে হয় না, এরকম বলতে হয় না, দান করছি। ঠিক আছে, ঠিক আছে। আরে আব্দুল জব্বার আর 1000 টাকা করেন না, 2000 টাকা করতে বলছি। 2000। আল্লাহ, ছাড়েন 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 ছাড়েন, দান ওইভাবে নেওয়া যায় না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। আর কে আছে? জলদি আসুন ভাই, আমি গাজাল বলে নেমে যাব। ধরেন, টাকা দিলেন ভাই। যেটি মানুষ এখানে আছে আপনারা কষ্ট মনে করবেন না। আমার একটা অভ্যাস আছে, আমি সবাই জালসাতে লাস্টে মুসাফা করি, এটা অনেকেই জানে। আমি লাস্টে সবার সঙ্গে মুসাফা করি। এখানে যেটি মানুষ আছে, আমি একবার নারাই তাকবীর বলছি, একটু উঠে দাঁড়ান। আরেকবার নারাই তাকবীর দিচ্ছি, একটু করে মুসাফা করেন। 10 টাকা 20 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফাটা করেন। যেটি মানুষ আছেন একটু উঠে দাঁড়ান। 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। এমনিতেও মুসাফা করা যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসাফাটা সবাই করেন, কেউ বাদ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারাও মুসাফা করবেন, বসে আছেন তারাও মুসাফা করবেন। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার বলে দাঁড়ান। আরেকবার নারা দিব, একসঙ্গে আল্লাহু আকবার বলে একটু মুসাফা করেন। 1 টাকা 2 টাকা 50 টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করবেন, কোনো অসুবিধা নেই। একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো, দাঁড়ান সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর, সবাই দাঁড়ান বাবা, সবাই দাঁড়ান। আপনি একটু 10 টাকা 20 টাকা দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করেন। চলে আসেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই আছে, সবাই একটু মুসাফা করেন। জাযাকাল্লাহ, তুমি আব্দুল কেটে দাও গাড়িতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই মুসাফা করেন ভাই। আপনারা দাঁড়িয়ে আছেন কেন?